হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেখ ফারুক শরীফ। তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন মিটবল আমরা রেস্টুরেন্টে কিভাবে তৈরি করি আপনাদেরকে দেখানোর জন্য। তো অনেকের রিকোয়েস্টে কিন্তু আজকের এই ভিডিওটা আমি মেক করেছি। তো আপনারা বাসায় কিভাবে খুব সহজভাবেই চিকেন বল এন্ড হট সস কিভাবে বাসায় তৈরি করবেন দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে প্রায় আমি 250 গ্রামের মতো চিকেন কিমা করে নিয়েছি। তো অল্প একটু চিনি দিয়ে দিলাম, এবারে দিয়ে দিলাম অল্প একটু লবণ, এবারে দিয়ে দিব অল্প একটু হোয়াইট পেপার, আর এবারে দিয়ে দিব অল্প একটু চিকেন পাউডার, মানে একদম সামান্য অল্প অল্প করে দিবেন। আর বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস। তো সয়া সস দিয়ে দিলাম 3-4 ফোঁটার মতো সয়া সস দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিব অল্প একটু ম্যাগি সস, মানে 4-5 ফোঁটা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিলাম 50 গ্রাম কর্নফ্লাওয়ার এবং 30 গ্রাম ময়দা। আর এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 গ্রাম পরিমাণ বেকিং পাউডার কিন্তু আমি দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দিলাম অল্প একটু ডিম, মানে জাস্ট 5 গ্রামের মতো আমি এখানে ডিম পেস্ট করে দিয়ে দিলাম। তো সবকিছু মিলিয়ে আমি ম্যারিনেট করে নিলাম চিকেনটা। এবারে গুল গুল করে কিন্তু একটা প্লেটে আমি রেখে দিলাম চিকেনগুলা। আর বন্ধুরা এবারে কিন্তু আমি তেলে ছাড়ার সময় আবারও গুল গুল করে কিন্তু বলগুলা ছেড়ে দিচ্ছি, চিকেন বলগুলা। তো এভাবেই কিন্তু আপনারা ছাড়ার সময় হাতে ভালো করে গুল করে ছাড়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের বলের ফিনিশিং গুলো অনেক সুন্দর হবে। আর তেলে যখন ছাড়বেন তখন হালকা হিটে 5 থেকে 6 মিনিটের মতো ফ্রাই করবেন আপনারা বলগুলা। তো দেখতে পাচ্ছেন আমার বলগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এবারে আমি হট সসের জন্য যে ভেজিটেবল গুলা সেগুলো কেটে নিব। প্রথমে আমি পেঁয়াজ কেটে নিলাম, এবারে কেটে নিব টমেটো। আর বন্ধুরা সবগুলো ভেজিটেবল কিন্তু আমি একই কাটিং কাটবো। তো ছোট করে কিউব করে কেটে নিচ্ছি, মানে মিডিয়াম কিউব কেটে নিচ্ছি সবগুলা কাটিং। তো ক্যাপসিকাম গুলা কিন্তু সেম কাটিং আমি কেটে নিলাম। এবারে স্পাইসির জন্য আমি লাল মরিচ থাকলে আপনারা লাল মরিচ ইউজ করবেন, আমি কাঁচা মরিচ ইউজ করেছি। তো এবারে দিয়ে দিলাম অল্প একটু মাশরুম দিয়ে দিলাম, স্লাইস করে 2 পিস মাশরুম আমি এখানে দিয়েছি। আর এবারে এক্সট্রা ফ্লেভারের জন্য 1 পিস লেবু পাতা দিয়ে দিলাম। বন্ধুরা এবারে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এবং লাল মরিচ কিমা রসুন কিমা দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কিমা দিয়ে দিলাম। তো এইগুলা একটু ভেজে এবারে আমি টমেটো ক্যাপসিকাম মাশরুম গুলা সবকিছু দিয়ে কিন্তু একটু ভেজে নিচ্ছি। তো আস্তে আস্তে আপনারা একটু ভেজে নিবেন, তাহলে কিন্তু টেস্টটা পারফেক্ট হবে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি সস, মানে 100 গ্রাম পরিমাণ চিলি সস আমি এখানে দিয়ে দিলাম। তো চিলি সসটা দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ চিকেন পাউডার, দিয়ে দিলাম 5 গ্রামের মতো হোয়াইট পেপার আর 5 গ্রামের মতো সুগার। তো চিলি সসে কিন্তু সুগার আছে, যার কারণে কিন্তু সুগারটা আমি কম ইউজ করেছি। তো এবারে দিয়ে দিচ্ছি আবারও গ্রেভির ভিতরে আবারও দিয়ে দিচ্ছি ম্যাগি সসটা আমি এখানে দিয়ে দিব কয়েক ফুটা, আর ফিশ সসটা এখানে দিয়ে দিব কয়েক ফুটা। আর এই সসগুলা কিন্তু এই খাবারের টেস্টটাকে অনেক ফ্লেভারফুল করে তোলে। এবারে দিয়ে দিচ্ছি আমাদের বানানো সিক্রেট সস চিলি সস, বাংলা চিলি সস দিয়ে দিলাম স্পাইসির জন্য এবং কালারের জন্য। আর এবারে দিয়ে দিচ্ছি চিলি অয়েল। চিলি অয়েলের রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, তো যারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন তো আপনারা আমার পেজে গিয়ে ভিজিট করে দেখতে পারেন। আর এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লেবুর রস। আর এবারে যে চিকেন বলগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলা দিয়ে দিলাম। তো এবারে কিন্তু গ্রেভিটা আমি আস্তে আস্তে জাল দিয়ে নিব এবং বলগুলা ভালোভাবে যাতে সসের ভিতরে মিশে যায় নাড়াচাড়া করে কিন্তু আমি বলের ভিতরে এবং উপর দিয়ে গ্রেভিগুলা সুন্দরভাবে বলের ভিতরে কিন্তু আমি গ্রেভিগুলা আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে, যাতে করে বলে পারফেক্ট টেস্টটা চলে আসে। তো এবারে কিন্তু দিয়ে দিব অল্প একটু কর্নফ্লাওয়ার, মানে 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে আমি দিয়ে দিব একটু থিক করার জন্য। তো এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু স্টকের পানি হালকা। এবারে আবারও ভালো করে একটু ঝাল দিয়ে নিব, যাতে করে বলের ভিতরে স্পাইস গুলা ভালোভাবে পৌঁছে যায়। তো এভাবে কিন্তু আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন রেস্টুরেন্টের মতো চিকেন বলের রেসিপিটা কিন্তু আমার কাছে অনেকেই চেয়েছেন। তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা আমি করেছি। তো ইনশাল্লাহ সবার কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু জানাবেন। এই ভিডিও দেখে কিন্তু এখন থেকে আপনারাও বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ফ্রাইড রাইসের সাথে সবচেয়ে ভালো লাগে, তো আপনারা ফ্রাইড রাইসের সাথে এটা ট্রাই করার চেষ্টা করবেন। এটা খুবই সুন্দর একটা রেসিপি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।